আজকে শেয়ার করছি একটা গ্রীষ্মকালের অথবা অন্য সময়ে খাওয়ার মতনই একটা রেসিপি, কিন্তু এই সময়ে খেলে এটা কিন্তু বেশি ভালো হয়। মানকচু কিন্তু লোকেও জানে যে গরমকালের খাবার, কিন্তু এই সময়ে কিন্তু মানকচু খেলে সেটা গলা ধরে না একদমই। তাই জন্য আমার মার কাছ থেকে আমি জেনে এটা এই সময় আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মানকচু বাটার একটা রেসিপি। আগে কিন্তু মানকচু বাটা আমরা কাঁচাই খেতাম, সেটা কাঁচাই মেখে খেতাম, সেটা কিন্তু এখন আর আমরা কাঁচা খাই না, সেটাকে রান্না করে খাই। সেই রেসিপিটাই, এটাও মা করতো কখনো কখনো, সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। মানকচু নিয়ে আমি দুদিন ঘরে রেখে দিয়েছিলাম, যাতে মানকচুর যে রসটা থাকে সেটা একটু শুকিয়ে যায়। সেটা শুকিয়ে গেলে কিন্তু একদমই গলা ধরে না। দুদিন রাখার পরে এটার খোসাটা বাইরের অংশগুলোকে ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে এটাকে গ্রেট করে নেব। আপনাদের ইচ্ছে হলে ছোট ছোট করে কেটে মিক্সিতে দিয়েও আপনি এটাকে পেস্ট করে নিতে পারেন। এরপরে আমি একটা নারকেলের হাফ মালা কুড়িয়ে নিচ্ছি। এটা কিন্তু নারকেল ছাড়া খেতে ভালো লাগে না বন্ধুরা, অবশ্যই নারকেলের সঙ্গে ব্যবহার করবেন। হাফ মালা নারকেল কুড়িয়ে নিয়েছি। এরপর এতে আমি যে মশলাটা ব্যবহার করব সেটাও তৈরি করে নিচ্ছি। এর জন্য আমি নেব 2 চামচ মতন কালো সর্ষে, তাতে নুন এবং কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নিতে হবে। এরকম মিহি করে বেটে নিয়েছি। এরপর এতে দিয়ে দেবো যে কুড়িয়ে রাখা নারকেলের অর্ধেকটা এই বাটার মধ্যে দিয়ে আমি আরও একবার এটাকে ঘুরিয়ে নিচ্ছি, যাতে একটা মিহি পেস্ট তৈরি হয়ে যায়। এবং খুব বেশি জল ব্যবহার করছি না। দেখুন এরকমই করেই একটা বাটা তৈরি করে নিয়েছি। এই রান্নাটা কিন্তু বেশ ঝাল ঝাল হতে হবে বন্ধুরা, অবশ্যই ভালো করে ঝাল লঙ্কা ব্যবহার করবেন, নাহলে কিন্তু এর স্বাদটা আসে না। এবং নুন ঝাল যদি ঠিকঠাক মতন হয়, এবং কাঁচা সর্ষের তেলও এর মধ্যে ব্যবহার হয় অনেকটাই, যেটা যদি ঠিকঠাক মতন হয় বন্ধুরা, এর থেকে অপূর্ব কোনো রেসিপি আমার মনে হয় না। অনেক ভালো ভালো রান্নাও ফেলে আপনারা কিন্তু এটা খাওয়ার জন্য বলবেন। দেখুন এইভাবে বাটাটা তৈরি করে নিয়েছি। কচুটাও আমি গ্রেট করে রেডি করে নিয়েছি, এরকমভাবেই গ্রেট করে নিতে হবে। এরপরে কি করতে হবে, এটা যে ভালো করে একটা জলের মধ্যে দিয়ে কচুটাকে খুব ভালো করে ধুয়ে যে সাদা অংশটা আছে এটাকে ফেলে দিতে হবে। এটা কিন্তু অবশ্যই ফেলতে হবে, নাহলে এর থেকেই কিন্তু মুখটা ধরা হয়। যদিও এই কচুটা এই সময়ের কচু কিন্তু খুবই ভালো হয়, যার জন্য এই যে আমি এত হাত দিয়ে এটা ভালো করে ধুচ্ছি, সবাই কিন্তু দেখে হয়তো ভয় পাবেন। এতে কিন্তু একটু আমার হাতে চুলকোয়নি বা কিছু অসুবিধা হয়নি। এভাবে আমি খুব ভালো করে মানকচুটাকে দেখুন চটকে চটকে ধুয়ে সমস্ত দুধটা বার করে দিচ্ছি। খুব ভালো করে চিপে জল থেকে তুলে নিতে হবে। যত পরিমাণে এটা খুব ভালো করে ধোয়া হবে ততই কিন্তু এটা রান্নাটা ভালো হবে। দেখুন এইভাবে তুলে নিচ্ছি, এবং এই প্রসেসে কিন্তু আমি আরও একবার মানকচুটাকে ধুয়ে নেব। আমাদের চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, আপনাদের কাছ থেকে সাবস্ক্রিপশান, লাইক, শেয়ার ও কমেন্টস আশা করছি। দেখুন আরও একবার জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এইভাবে আমি 2 থেকে 3 বার ধুয়ে নেব। এটা কিন্তু অবশ্যই ধোবেন বন্ধুরা। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল, বেটে রাখা সর্ষে বাটা, আর আন্দাজ মতো নুন দিয়ে খুব ভালো করে চটকে কচুটার সাথে আমি মশলাটাকে মেখে নেব। এইভাবে ভালো করে মেখে নিতে হবে, যাতে সমস্ত কচুটার মধ্যে মশলাটা ভালো করে ঢুকে যায়। তারপরে আমি কড়াতে নিয়ে নিচ্ছি আরও কিছুটা সর্ষের তেল। এটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে রান্না করবেন বন্ধুরা, এবং তেলটা গরম হলে পরে মেখে রাখা কচুটা সেই তেলে দিয়ে দিতে হবে। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, সমস্ত কচুটা দিয়ে দিতে হবে এইভাবেই।
দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে, ভাজা ভাজা মতন একটু করে নিতে হবে 2-3 মিনিট। আন্দাজ করে আমি মশলাতে কিছুটা নুন দিয়েছিলাম, তারপরেও মাখার সময় নুন দিয়েছি। এরপরে কিন্তু পরে দেখে নিয়ে আমরা নুনের ব্যবহার করতে হবে। এরপর কুড়িয়ে রাখা নারকেলের বাকি অংশটাও আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এর সাথে খুব ভালো করে মিশিয়ে দেব। এটা দেওয়ার অর্থ যে যাতে আপনার নারকেলের যে টেস্টটা যাতে মুখে পড়ে, তার জন্য কিন্তু পরে আমি এই নারকেলটা দিলাম, কুড়নো নারকেলটা দিয়ে একটুখানি বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে দেব। এই বাটাটা হলে কিন্তু আমার সেদিন মনে হয় যেন অন্য কোনো কিছুই লাগে না বন্ধুরা, এতটাই স্বাদ হয়। এবার বাকি আরও কিছুটা আন্দাজ মতো নুন এতে দিয়ে দিলাম এবং 2-3টে লঙ্কাও এতে আমি ব্যবহার করছি, চিড়ে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। অবশ্যই কিন্তু ঝালটা ভালো মতন দিতে হবে বন্ধুরা এটাতে। সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ আমি রান্না করে নিচ্ছি। এরপরে এটা খুলে দিয়ে একদম ভালো করে ভাজা ভাজা এবং তলাটা ভাজা ভাজা হয়ে আসা অবধি আমি রান্না করে নেব এবং যাতে তেলটাও বেরিয়ে আসে। আগে কিন্তু আমরা এরকম মানকচু বাটা যেরকমভাবে আমি মাখলাম ওইভাবে মেখেও আমরা কাঁচাটা আমরা গরম ভাতে খেতাম, সেটাও কিন্তু অপূর্ব স্বাদ হয় বন্ধুরা, আপনারা সেটাও একবার ট্রাই করে দেখতে পারেন। দেখুন এইভাবে পুরো একদম কষিয়ে নিয়েছি, ভাজা ভাজা হয়ে গেছে পুরোটা মানকচুটা। এবার নামিয়ে সার্ভ করে দেখাচ্ছি। এটা কিন্তু অবশ্যই গরম ভাতে সার্ভ করবেন বন্ধুরা। অপূর্ব স্বাদের এই মানকচু বাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো যদি জানান বন্ধুরা, খুবই ভালো লাগবে আমাদের। অনেক ধন্যবাদ আপনাদেরকে। অবশ্যই দেখা হচ্ছে পরবর্তী কোনো রান্নায়।